হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কুমড়া গাছের পাতা দিয়ে শুটকির ভর্তা বানানো। শুটকির ভর্তা বানানোর জন্য মা কুমড়া গাছ থেকে দুটা পাতা নিয়ে নিল আর এখন নিয়ে নিচ্ছে শুটকি। শুটকি নেওয়া হয়ে গেলে এখন মা নিয়ে নিচ্ছে শুকনা মরিচ। আজকের ভর্তা মা শুকনা মরিচ দিয়ে তৈরি করবে। এখন মা ভিজানো শুটকি থেকে এর উপরের অংশ ফেলে দিবে। শুটকির মধ্যে উপরে আইস থাকে, এই আইসগুলা ফেলে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় আইলছা বলে থাকি। তো এইভাবে মা সবগুলা শুটকির উপর থেকে আইলছা ফেলে দিচ্ছে। আইলছা ফেলে দেওয়ার পর মা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর কুমড়া পাতাটাও ধুয়ে নিল। আর এখন কুমড়া পাতা দুটার মধ্যে শুটকিগুলা দিয়ে দিবে। কুমড়া পাতার উপরে সবগুলা শুটকি একসাথে দিয়ে মা কুমড়ার পাতাটাকে এমনভাবে বলে নেবে যাতে করে শুটকিটা বের হয়ে না যায়। শুটকির ভর্তা বানানোর জন্য মা এখন শুটকি সহ পাতাটাকে পুড়ে নেবে। তো এই জন্য মা একটা ড্যাগের মধ্যে এই পাতাটা দিয়ে দিল আর আস্তে আস্তে শুটকিটা হয়ে যাচ্ছে। এইদিকে মা কতগুলো পেঁয়াজ কেটে নিল। এখন মা পাতার ভিতরে থাকা শুটকিটাকে উল্টে পাল্টে নিচ্ছে। খেয়াল রাখতে হবে যাতে করে শুটকিটা পুড়ে না যায়। তো মা এখন শুকনা মরিচ নিয়ে নিল বাটার জন্য। মা এখানে পাটার উপরে মরিচ দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে মরিচগুলোকে বেটে নিচ্ছে। মরিচের উপরের অংশটুকু যাতে ভালোভাবে বাটা হয় এজন্য মা এখানে ভালো করে বেটে নিচ্ছে। তো এখন দিয়ে দিল এর মধ্যে পাতার মধ্যে থাকা শুটকি। পাতা সহ শুটকিটাকে মা মরিচের সাথে মিশিয়ে বেটে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। পেঁয়াজ হলো শুটকির ভর্তা বানানোর অন্যরকম একটা উপাদান। পেঁয়াজ শুটকির ভর্তার স্বাদ বাড়াতে সাহায্য করে থাকে। পেঁয়াজ ছাড়া শুটকির ভর্তা হয় না বললেই চলে। তো মা এখানে শুটকির ভর্তা বানানোর জন্য পেঁয়াজটাকে শুটকি আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর হয়ে গেল আজকে আমাদের শুটকির ভর্তা। মা এখন পাটা থেকে শুটকির ভর্তাটা নিয়ে কিছুটা শুটকির ভর্তা রেখে দিবে। এর মধ্যে গরম ভাত দিয়ে শুটকির ভর্তাটা মেখে নেবে। মা হাত দিয়ে ভালো করে ভাতগুলাকে ভর্তার সাথে মাখিয়ে এখন আমাকে নলা করে দিচ্ছে খাওয়ার জন্য। আজকে শুটকির ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও আশা করি অনেক ভালো হবে। তো মা এবার আমাকে দিয়ে দিল ভাত। আমি আসলে খেয়ে দেখলাম সত্যি অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।